আজকের ভিডিওতে আমরা দেখব একটি ইমেজ ভয়েস দিয়ে কিভাবে একটি ইসলামিক ভিডিও জেনারেট করা যায়। তো চলুন আমরা ভিডিওটা দেখি। যে নীরবে নিভৃতে গোপনে আল্লাহর কথা স্মরণ করে কাঁদে এবং তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়, এই সাত শ্রেণীর মানুষরা। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। ভিডিওর শুরুতেই আমরা গুগলে চলে যাব। গুগল বারে যে আমরা সার্চ করব চ্যাট জিপিটি। একটু খেয়াল করে দেখবেন, সার্চ করব আমরা চ্যাট জিপিটি, CHAT স্পেস দিয়ে GPT। এখন আমরা এটা সার্চ করে দেব। সার্চ করার পরে ওপেন AI ইনক্লুডিং চ্যাট জিপিটি আমরা এখানে ক্লিক করব। এখানে আমরা ক্লিক করার পরেই এইটা একটা পেজে আমাদেরকে নিয়ে যাবে। এখান থেকে আমরা ট্রাই চ্যাট জিপিটি নামে একটি অপশন আছে, ওখানে ক্লিক করব। আচ্ছা, এখন আমরা এখানে একটা প্রম্পট দিয়ে দিব। আমার যে প্রম্পট আছে আমি একটা লিখে দিতেছি, ওই অনুযায়ী আমাকে এটা তৈরি করে দেবে। আপনারা একটু দেখুন মনোযোগ সহকারে। এখন জেনারেট করতে দিয়ে দিব। দেখবেন কিছুক্ষণের মধ্যেই আমার ইমেজটা রেডি করে দিয়ে দিবে। ওকে, হয়ে গেছে। কিন্তু আমার এই যে লাল কালার পিকটা বানাইছে, এই কালারটা আমার বেশি একটা পছন্দ হয় নাই। এই জন্য এই কালারটা বদলে দেওয়ার জন্য আরেকটা প্রম্পট লিখব, যেহেতু এই কালারটা আমার ভালো লাগে নাই। হ্যাঁ, মোটামুটি এই কালারটা মনে হচ্ছে যে সন্ধ্যার একটা টাইম। তো আমরা এটা প্লে করেও দেখতে পারি বা আমরা এটা ডাউনলোড করে নিব। একটু সময় লাগতে পারে, ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে আমাদের কাজ হচ্ছে আবারও গুগলে যাওয়া এবং চ্যাট জিপিটি বাদ দিয়ে আমরা এখন লিখব এই যে লাল দাগ দেয়া যে লেখাটা, ওটার মধ্যে আমরা ক্লিক করব। বা এই লেখাটা আপনারা সার্চ বারে লিখে নেবেন, আমি মুখে বললাম না। সার্চ বারে লেখার পরে ওয়েবসাইটে চলে যাবে ট্যাব দেওয়ার পরে। তারপরে একটু খেয়াল করুন, আমি যেই চিহ্নগুলো দিতেছি চিহ্নগুলোর দিকে একটু খেয়াল করবেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে কিভাবে আমরা ঠিকভাবে একটি ইমেজ জেনারেট থেকে ইমেজ থেকে ভিডিও আমরা বানাতে পারি। আমরা এখন জেনারেট মিডিয়াতে ক্লিক করব। তারপরে আমরা 4 নাম্বার অপশন ভিউতে চলে যাব। ভিউর ভিতরে ট্যাপ দিব। তারপরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে আমাদেরকে একটা ইমেজের চিহ্ন দেখাচ্ছে, আমরা ইমেজের চিহ্নের মধ্যে ক্লিক করব এবং জেনারেট করা সেই পিকটা আমরা এখানে আপলোড করব। আপলোড ইমেজে ক্লিক করেন এবং যেই ইমেজটা আমরা চ্যাট জিপিটি থেকে ক্রিয়েট করছি ওই ইমেজটা আমরা এখানে আপলোড দিব। যেই ইমেজটা আপনি ভিডিও বানাতে চান ওই ইমেজটা এখানে আপলোড দিবেন। এখন আমরা ডান অপশনে ক্লিক করে একটা প্রম্পট দিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন প্রম্পট যাতে ছোট হয়। ভিডিওতে যত ছোট প্রম্পট আপনার ভিডিও তত ভালো হবে। বড় প্রম্পট দিলে তখন ভিডিও ক্রিয়েট করতে পারবে না এবং এটা ডিসেবল দেখাবে আপনাকে। তো আমরা ছোট করে লিখে নিলাম, ভিডিও বানিয়ে দাও। এতটুকু লেখাতেও আমার বড় হয়ে গেছে, এজন্য আমাদের আরও একটু ছোট করার প্রয়োজন পড়বে। আমরা একটু ছোট করে দেখো, শুধু আমরা যদি ভিডিও দেই দেখি আমাদের কি রেজাল্ট আসে, দেখি। আচ্ছা, তো শুরু হয়ে গেছে আমাদের। ওকে, আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেছে বানানো। আমরা একটু প্লে করেও দেখতে পারি চাইলে। আপনি যদি চান প্লে করবেন না, তাহলে প্লে নাও করতে পারেন। দেখেন ভিডিওটা কত সুন্দর হয়েছে।
এখন আমরা ভিডিওটাকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পরে আমরা সরাসরি ক্যাপকাটে চলে যাব। ক্যাপকাটে আমরা ফাইল ওপেন করব এবং লেখা জেনারেট করতে হবে। এখন আমাদের লেখার প্রয়োজন। ভিডিওর শুরুতেই আমরা দেখেছি যে ভিডিওর মধ্যে কিছু লেখা অনেক সুন্দরভাবে ইন্টারফেস করে। আমরা এখন লেখা কিভাবে লিখতে হয় বা কিভাবে আনতে হয় ওই জিনিসটা জানার প্রয়োজন আমাদের। তার আগে এরপরে আমাদের মেইন লেয়ারটাকে আরও একটু বড় করতে হবে। যেহেতু আমার ভিডিওটা হইতে পারে 10 মিনিট, হইতে পারে 5 মিনিট বা 20 সেকেন্ড, 15 সেকেন্ড, ওই অনুযায়ী আমরা একটু বড় করে নেব। তার জন্য আমরা ওভারলেতে ক্লিক করব, অথবা এখানে যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে আমরা ক্লিক করব। প্লাস আইকনে যদি আমরা ক্লিক করি তাহলেও হবে, এবং ওভারলেতে ক্লিক করলে তাহলেও হবে। ওভারলেতে ক্লিক করে বা প্লাস আইকনে ক্লিক করে পুনরায় এই ভিডিওটা আমরা 2-3 বার, 2 বার, 4 বার, 5 বার ওইটা সাইড বাই সাইড আমরা বসিয়ে দেব, একটার পর একটা। একই ভিডিও আমরা বারবার বসাবো, কারণ আমাদের ভিডিও লেন্থ বড় করার জন্য 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড, 30 মিনিট ভিডিওগুলো বড় বানানোর জন্য আমরা এই ভিডিওটাই বারবার আমরা ব্যবহার করব। ভিডিও যাতে বড় না হয় এই জন্য আমি একটু স্পিড বাড়িয়ে আস্তে আস্তে কাজ করছি। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, আশা করছি তাহলে বুঝতে পারবেন। যে কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। লেন্থ পারফেক্ট হওয়ার পরে আমাদের প্রয়োজন হবে লেখা ইম্পোর্ট করা। কিছু লেখা ইম্পোর্ট করার প্রয়োজন হবে। লেখাগুলা কোথায় পাবেন এবং কিভাবে কালেক্ট করবেন সেটা যদি জানতে হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই ওটার জন্য আলাদা একটি ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। ডিটেইলসভাবে ভিডিও দিয়ে আপনাদেরকে আমি সামনের ভিডিওতে অবশ্যই জানিয়ে দিব। তো আমরা এই ভিডিও নিয়ে যেহেতু কাজ করতেছি, এখন আমরা লেখাগুলা ইম্পোর্ট করি। যে লেখাগুলোর কথা বলা হয়েছিল আমরা এখন লেখাগুলো ইম্পোর্ট করব। লেখাগুলো ইম্পোর্ট করার জন্য আমরা ওভারলেতে চলে যাব। ওভারলেতে যেয়ে আমরা ক্লিক করব, তারপর ইমেজ অপশন, ফটো অপশনে আমরা চলে যাব। ওখানে দেখেন কিছু আমার ইমেজ জেনারেট করা আছে, যেগুলা এখান থেকে কালেক্ট করে সরাসরি আমরা এখানে ইম্পোর্ট করব। ভিডিওর ফার্স্ট লেয়ারের সরাসরি নিচে সেকেন্ড লেয়ারে আমরা বসিয়ে দিব, এবং আপনাদের সাইজ অনুযায়ী বড় ছোট করা বা কতটুকু বড় দিলে আপনাদের ভালো হবে ততটুকু আপনারা বড় দিয়ে নেবেন বা ছোট করে নেবেন, ওই অনুযায়ী আপনারা লেখাটা রাখবেন। এবং এখানে যে অডিও দেয়া হয়েছে, ভয়েসের মধ্যে দেখা হয়েছে যে অডিওটা দেয়া আছে, এখানে ওই অডিওটা কিভাবে কালেক্ট করতে হয়, কিভাবে অন্য জায়গা থেকে ওই অডিওটা নেবেন, কারো ভয়েস আপনি নিয়ে কিভাবে ভিডিওতে জয়েন করবেন সে সম্পর্কে জানার জন্য এখানে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আপনাদের জানা থাকে যে ভয়েসটা কিভাবে কোথা থেকে নিতে হয় তাহলে আপনারা ওইভাবে ভিডিওটা সামনে কন্টিনিউ করবেন। এখন আমাদের এই লেখাটার মধ্যে একটা সুন্দর অ্যানিমেশন দিতে হবে, যাতে করে আমাদের ভিডিওর সাথে মানায়, যাতে করে আমাদের ভিডিওর সাথে এই লেখাটার অ্যানিমেশনটা মানায় এবং ভিডিওর সাথে সৌন্দর্য ফুটে ওঠে। এই জন্য আমরা 2-1টা অ্যানিমেশন ক্লিক করে আমরা চেক করব যে কোন অ্যানিমেশনটা ভালো লাগে বা ভালো দেখা যায়। আপনারা খুঁজে দেখবেন যে অ্যানিমেশনটা আপনাদের পছন্দ হয়, আপনাদের পছন্দ মতো তো ওই অ্যানিমেশনটা আপনারা ব্যবহার করবেন। আমার পছন্দ মতো আমি একটি অ্যানিমেশন দিয়ে দিচ্ছি, এখন আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন।
লেখাতে অ্যানিমেশন দেওয়ার পরে আমরা অবশ্যই খেয়াল করব যাতে ব্যাকগ্রাউন্ডে যেই অডিওটা আমাদের চলছে, ব্যাকগ্রাউন্ডের যে অডিও আমাদের চলছে, অডিওর সাথে মিল রেখে যাতে আমাদের লেখাটা স্ক্রিনে শো হয়, আমরা ওটার প্রতি অবশ্যই খেয়াল রাখব। ওই জিনিসটা আমরা খেয়াল রেখে লেখাটাকে ছোট বড় করে নিব, লেয়ারটাকে ছোট বড় করে নিব। ঠিক আছে, অবশ্যই আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন। যতটুকু কথা বলবো, যতটুকু কথা শোনা যাবে, বা যে কোনো ইসলামিক সং, গজল যেগুলো কথা শোনা যাবে ততটুকুর মধ্যেই লেখাটা দিবেন। তারপরের কথাতে আবার তারপরের লেখাটা বসিয়ে দিবেন, তারপরের কথাতে তারপরের লেখাটা বসিয়ে দিবেন। এভাবে করে একটার পর একটা লেখা, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, এভাবে করে সবগুলো লেখা আমরা ইম্পোর্ট করব। আমি আপনাদেরকে দেখিয়েছি ফার্স্ট লেখাটা কিভাবে ইম্পোর্ট করেছি। একই নিয়মে আমরা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম যে লেখাগুলো আমাদের বানানো থাকবে ওই লেখাগুলো আমরা ভিডিওতে সেমভাবে এখানে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করে প্রত্যেকটা লেখাকে একই অ্যানিমেশন দেব। আমরা প্রত্যেকটা লেখাকে আমরা একই অ্যানিমেশন দেব এবং মুখের কথার সাথে লেখাটা যাতে অবশ্যই মিল থাকে আমরা ওই দিকে অবশ্যই খেয়াল রাখব এবং চেষ্টা করব যে কোনোভাবেই যাতে কথা বলার আগে লেখাটা না আসে বা কথা বলার পরে লেখাটা না যায়। এই জিনিসগুলো খেয়াল রেখে যদি ভিডিও বানাতে পারেন তাহলে অবশ্যই আশা করছি ভিডিওর সৌন্দর্য ফুটে উঠবে। আচ্ছা, আমার ভিডিও আমি কন্টিনিউ করছি, একটু দ্রুত আমি কাজ করছি। আপনারা একটু খেয়াল করে দেখেন যে কিভাবে প্রত্যেকটা লেখা একই নিয়মে আমরা আনবো স্ক্রিনের মধ্যে এবং একটু বড় করে দিয়ে যতটুকু আপনাদের প্রয়োজন হয় অ্যানিমেশন সেট করে মুখের কথার সাথে মিল রেখে আমরা লেয়ার ছোট বড় করে নেব। এরপরে আমি যেভাবে কাজ করতেছি প্রত্যেকটা লেখা এভাবে এনে একটার পর একটা কাজ করবেন এবং সেম লেয়ারের কাজ শেষ করে তারপরে আরেকটা লেয়ার ধরবেন। ওকে, কথা না বলে কাজের দিকে আগানো যাক। আমাদের ভিডিও প্রায় শেষের দিকেই ক্রিয়েট করা হয়ে যাচ্ছে, একটু মনোযোগ সহকারে দেখেন। আমি একটু ভিডিও ফাস্ট করে দিচ্ছি, না হয় অনেক লং ভিডিও হয়ে যাবে, এজন্য আমি একটু ফাস্ট করে দিচ্ছি। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে ইউটিউবে স্পিড অপশন নামে একটি, ভিডিও স্পিড অপশন নামে একটি লেখা পেয়ে যাবেন। ওখানে ক্লিক করে স্পিডটাকে একটু কমিয়ে দিবেন, 0.25 বা 0.1 আছে, 0.2 আছে, আমরা একটু ভিডিওটা স্লো করে দিব। অবশ্যই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।